আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না। 27 জানুয়ারি রাত 9:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের উপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধস পরাজয় বরণ করতে হবে আপনাদের। এ সময় তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল। আমরা যদি নির্বাচিত হই তাহলে 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিকশা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরো বলেন, গণভোটে হ্যাঁ সিল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে। এছাড়াও পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, আজ দেখলাম পুরনো কায়দায় নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না। এদিকে বক্তব্য শেষে তিনি কুমিল্লা 6 আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মাহমুদ ও কুমিল্লা 8 মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।